হ্যালো বন্ধুরা, মাছ মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছিল না। এলিগা ভাবতেছিলাম কি রান্না করা যায়। তা আমি কাঁচা কলার কোপ্তা রান্না করছি একটু অন্যরকম স্টাইলে। আমি আরও একবার রান্না করছি, কিন্তু ওই সময় ভালো লাগছে না। আমি একটা ধরো একজনের থেকে দেখেই, শেফের থেকে দেখে রান্না করছি। এটার লেগে বললে আমি যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবো তা রেডি করছি। বড়া বানাইছি, টমেটো পিউরি, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আর এগুলি জিরা, ধনিয়া, হলুদ, লাল মরিচ যা লাগে তা নিছি। তো একটা কড়ার মধ্যে তেল দেওয়ার পরে জিরা সম্বাদ দিয়া পেঁয়াজগুলি দিয়ে দিছি, মানে পেঁয়াজ বাটা যদি আসলো দিলাম, টমেটো পিউরি দিছি। দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিছি, কারণ টমেটো পিউরি দিলেই তো লবণটা দিতে হয় না। দিলাম, দেওয়ার পরে এটা ভালো করে কষাইছি। পেঁয়াজ আর রসুনের বাটাটা কিন্তু আমি ভালো করে আগে গন্ধটা সরাই লইছি, কাঁচা গন্ধটা, তারপরে পিউরিটা দিছি। এখন লবণ টবণ দিয়া এটা ভাজির মতো করতেছি, যাতে তেলটা ছাড়ে আর কি। তাহলে তো মশলাটা ভালো কষানো হইব। মশলাটা ভালো কষিয়া গেলে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, সামান্য মানে পরিমাণ মতো জল আর কি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা মিক্সড করলাম, যাতে গ্রেভিটা খুব গাঢ় হয়। যার যার মনের মতনই রান্না করুন দরকার। কেউ ভারী মানে পাতলা গ্রেভি খায়, কেউ ভারী খায় না। তারপর যে বড়াগুলি রাখা ছিল সেই বড়াগুলি এটার মধ্যে দিয়ে দিছি। আমি না ফোক দিয়া একটু একটু করে এরকম গুঁতা দিয়ে দেয়, এটা একটু ফাঁক করে দিছি, যাতে ঝোলের যে মানে ইয়েটা আছে এটা ঢুকে আর কি ভেতরে, যাতে খাইতে টেস্ট পাওয়া যায়, সেন্ট হয়ে যায় আর কি। আর আমি বড়ার মধ্যে পেঁয়াজ দিছিলাম, হ্যাঁ, একটু সামান্য হলুদ লবণ টবণ সব দিয়া তারপর বড়াটা বানাইছি। লাস্টে দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে মেথি পাতা আছে, মেথি পাতাটা দিয়ে দিছি। বাস, মেথি পাতাটা দিলে এত সেন্ট হয় না। আর বিশ্বাস করো, বড়াগুলি এত নরম সফট হইছে, ঝোলের মধ্যে দিছি আর দারুণ হইছে তরকারিটা। থ্যাংক ইউ।